Hi, hello and welcome guys. Welcome back to my birthday special feast vlog. তো এটা দ্য সেম দ্য ডে ইজ কন্টিনিউইং, কিন্তু এখন ডিনার করবো এবং একটা আনলিমিটেড বুফে হতে চলেছে। এবং তোমাদেরকে আগের ভিডিওটাতে বললাম যে গেস করে বলো কোন হোটেল বা কোন রেস্টুরেন্ট। তো আমি চলে এসেছি, ইটস আইটিসি রয়্যাল বেঙ্গল। খাবো হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। আমি এখানে আগে বহুবার পেয়েছি, একটা ভ্লগও রয়েছে, বাট আজকে একটা নতুন দিন, আজকে একটা স্পেশাল দিন আমার জন্য। তো এটা থেকে বেটার কী হতে পারে। 100 থেকে বেশি আইটেম থাকে, মাটন থাকে, চিকেন থাকে, ফিশ বা প্রনের কিছু থাকতে পারে। তাছাড়া তো একটা ওরিয়েন্টাল সেকশন থাকে যেখানে নুডলস পাওয়া যায়, হয়তো মোমো বা ডিমসাম পাওয়া যেতে পারে। ডেজার্টস থাকে কয়েক রকমের, মানে মোর দ্যান 10 অফ ডেজার্টস, পেস্ট্রিজ, আইসক্রিম, সরবেস। তো জমজমার একটা খাবার দাবারের ব্লগ হতে চলেছে। কবজি ডুবিয়ে খাবো আর তোমরাও আমার সঙ্গে সে খাবারের ভাগ নেবে। লিভ থ্রু মি ভাইকেরিয়াসলি। আর ব্লগটা দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। আমি চেষ্টা করে আছি তোমাদেরকে এন্টারটেইন করবার থ্রু ফুড ব্লগস অ্যান্ড থ্রু আ লিটল বিট অফ ডেইলি ব্লগস। প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। সো গাইজ, দিস ইজ দ্য নুডল বার। এখানে নুডলস রয়েছে, আর এখানে একটা স্যুপ রয়েছে, আর সুইমাই, ওই মোমো ডিমসাম যা বলো, ঠিক আছে। দিস ইজ দ্য ভোকারি। এখানে ট্যাংরা স্টাইল চিলি ফিশ, এশিয়ান স্পাইসি রাইস, মানে আরেকটা আর কি ওই ওরিয়েন্টাল মানে চাইনিজ টাইপের। কোনো কিছু আসেনি। এশিয়ান স্পাইসি রাইস, পনির, দিস ইজ ট্যাংরা স্টাইল চিলি ফিশ। এখানে কিছু পিৎজাস রয়েছে। দিস ইজ দ্য স্যালাড সিলেকশন। এখানে রয়েছে স্যালাডস, এখানে রয়েছে সুশি বার। সুশিগুলো কিন্তু অ্যামেজিং হয়। কেউ যদি কখনো গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন এসো, সুশিটাকে কিন্তু স্কিপ করবে না। অ্যামেজিং সুশিস। এখানে অনেক রকমের ব্রেডস রয়েছে। এখানে কিছু রকমের পাঁপড় রয়েছে, কিছু পিকলস রয়েছে, আরও স্যালাডস। দিস ইজ দ্য চাট কাউন্টার। লেডিজ, দিস ইজ ইউর ফেভারিট সেকশন, রাইট? আমারও খুব পছন্দের। These are the starters. This is paneer tikka, hopeless. This is tawa machi. এটা এদের খুব ভালো হয়। এক্সকিউজ মি, তাওয়া মাছিটা বোধহয় ভেটকি না? ইজ ইট ভেটকি? এ জানে না। অ্যান্ড দিস ইজ মুগ টিক্কা। এবার তাওয়া মাছিটা ভেটকিরই হয়, যেটুকুন আমার মনে আছে। দিস ইজ মুর্গ বিরিয়ানি। এখনও পর্দাটা সরানো হয়নি। অ্যান্ড হিয়ার ইজ দ্য স্টার, গোস্ট বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সঙ্গে মির্চ কা সালান, 2 কেয়ার্স। এখানে একটা চিংড়ি মাছের আইটেম রয়েছে, চাল কুমড়ো চিংড়ি, পাবদা মাছের ঝাল। পাবদা মাছ আমার পেছন ছাড়ছে না। খেয়ে তোমাদেরকে বলবো কে বেটার করেছে, 6 বালিগঞ্জ প্লেস না স্যান্ডে সোকরারি না এরা। দিস ইজ মুগ ধনিয়া। অ্যান্ড আরেকটা মাটনের ডিশ, গোস্ত খাড়া মশালা। ভিডিওটা লম্বা হলেও কাইন্ডলি বেয়ার উইথ মি, এত জিনিস রয়েছে। সো দিস ইজ দ্য নর্থ ইস্ট সেকশন। এখানে একটা পর্কের ডিশ রয়েছে, খাবো এটা। দিস ইজ সিকিমি স্টাইল চিকেন কারি, লুকস কোয়াইট টেম্পটিং। পিস ভালো দিয়েছে, এটা আমি লক্ষ্য করি বুফেতে, লেগ পিস দিয়েছে। দিস ইজ আ ভেজিটেরিয়ান অপশন, সামথিং টু ডু উইথ পোট্যাটোস। আই এম নট গোয়িং টু ট্রাই দিস ওয়ান। এটা হচ্ছে বেগুন কষা, বেগুনের সবজি। এটা মুগ ডাল, দেখে দরকার নেই। স্টিমড ব্ল্যাক রাইস। দিস ইজ হাউ ইট লুকস, দেখতেই পাচ্ছ ওপর থেকে। সিটিং এরিয়া এখন খালি আছে, লোক চলে আসবে। দিস ইজ পনির, দিস ইজ মুগ ডাল তরকা, গোবি মশালা, দাল মাখানি, স্টিমড রাইস, ভেজিটেবল বিরিয়ানি। নোবডি কেয়ারস অ্যাবাউট দিস। অন্তত আমার ভিউজরা তো আশা করি এগুলো নিয়ে কোনো একটা খুব একটা মাথা ঘামাবে না। These are just some of the desserts.
That's a warm chocolate pie. That's a bread butter pudding. এখানে waffles বানিয়ে দেয়. Just look at the pastries, man. ওখানটাতে রয়েছে সামনে sorbets and ice creams. You can see the flavors of the ice creams. ওখানে আরও কিছু পেস্ট্রিজ রয়েছে. So guys, this is my first plate of food, starters. এটা হচ্ছে ভেটকি মাছের some kind of tawa and that is মুগ টিক্কা. খেয়ে বলছি কীরকম. ফার্স্ট let us try out the fish. এদের এই ফিশটা আমার খুব প্রিয় ছিল. মাঝখানে প্রায় 1-2 বছর আমি অনেকবার এসেছি, কিন্তু এই ফিশটা আমি পাইনি. দেখি টেস্ট আগের মতো আছে কিনা. অরিজিনাল ভেটকি না বলতে পারবো না. ইট ইজ ডেফিনেটলি নট বাসা. বাসা তো ইউজ করিনি, বাট ভেটকি মাছের একটা আলাদা গন্ধ হয়, একটা আলাদা টেক্সচার হয়. টেক্সচারটা অনেকটা এলেও ইট ডাজন্ট স্মেল কোয়াইট লাইক দ্যাট. একটা ফিশি স্মেল থাকে. ভেতরটা কিন্তু এরকম. আগের টেস্টটা বেটার ছিল. চিকেনটা দেখি কীরকম. চিকেনটা স্পাইসি আছে. I don't like it quite. It is well marinated. There is generous amount of coriander. ধনে পাতা ভর্তি করে দেওয়া. খুব একটা ভালো লাগলো না খেয়ে. ডেফিনেটলি চিকেন আর ফিশের মধ্যে ফিশটাকে আমি এগিয়ে রাখবো. গান তো বাজছে, কপিরাইট তো খাবোই. আগের ভিডিও তো খেয়েছিলাম. তোমাদেরকে একটুখানি ভেঙে বলি কীরকম. তোমরা মাছের ভেতরটা দেখো, এরকম টাইপের, ঠিক আছে? মাছের ভেতরটা এরকম. হাত লাগাচ্ছি না এখন, পরে তো হাত লাগাতেই হবে মাংস যখন খাবো, মাছ যখন খাবো. চিংড়ি আছে, পাবদা আছে, মাটন, চিকেন, আর কি চাই? মাটন বিরিয়ানি, ভেটকি মাছ, সোকল্ড. ভেতরটা হচ্ছে এরকম, ঠিক আছে? একদম তোমাদেরকে ভেতরে দেখিয়ে দিলাম খুলে. দিস ইজ আ বার্ন্ড পিস. আর চিকেনটার ভেতরটা হচ্ছে এরকম. ইট ইজ সফট, রাইট? যদি কাঁটা চামচ দিয়ে এত ইজিলি ব্যাপারটা খুলে ভেঙে যায়, ইট হ্যাজ টু বি সফট. আর ফ্রেশ হবেই. 5 স্টার হোটেলে খারাপ জিনিস দেবে না. ইটস কোয়াইট ফ্রেশ, জুসি আছে, সবই আছে, বাট খেতে অতটা ভালো না কিন্তু চিকেনটা. ফিশটা তুলনামূলক বেটার, বাট আগে এটা একটা ভেটকি মাছের স্টার্টারে প্রিপারেশন করতো, দ্যাট ওয়াজ কোয়াইট বেটার. এটার থেকে তো বেটার ছিল ডেফিনেটলি. দিস ইজ মাই সেকেন্ড প্লেট অফ ফুড. দই বড়া নিয়ে এলাম, দহি বড়া যেটাই বলবে. ইট উইল হেল্প ক্লিনস দ্য প্যালেট. আর দিস ইজ এখানের খুব ফেমাস সুশি রোল. দিস ইজ স্যামন সুশি. তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি কীরকম. ইউ ক্যান সি দিস. সুশি যারা জানো না তারা জেনে নাও. ওপরটা হয় স্টিকি রাইস, আর ভেতরটায় দিয়ে গিভ র ফিশ. বাট র ফিশ বলে ভয় পাওয়ার কিছু নেই, খাওয়া যায়. দ্যাটস ওয়াই ইট ইজ সার্ভ. যাতে অ্যালার্জি থাকে তারা বুঝে খাবে. ভেতরটা এরকম. সো দের ইজ নাথিং টু. আচ্ছা, তাও কেটে দেখিয়ে দিচ্ছি. সো দিস ইজ হাউ ইট ইজ. দ্যাটস আ চাঙ্কি পিস অফ ফিশ, অ্যাপারেন্টলি স্যামন. আর ওপরে হচ্ছে স্টিকি রাইস. আর দই বড়া কী দেখাবো. দই বড়া ইজ সামথিং লাইক দিস. উপরে ঠান্ডা দই দিয়েছে আর কিছু স্প্রিঙ্কলস, ভুজিয়া রয়েছে, দিস অ্যান্ড দ্যাট. রেড চাটনি, জুলিয়ান করে কাটা বোধ হয়. এগুলো কী আছে আমি বলতে পারবো না. বিট আছে, গাজর আছে. খেয়ে বলছি কীরকম. ফার্স্ট দহি বড়া, মুখটাকে ছাড়াতে হবে. নট দ্য বেস্ট দহি বড়া আই হ্যাড, বাট ইটস প্রিটি গুড. খারাপ তো একেবারেই না. দইয়ের সঙ্গে যখন, বড়ার সঙ্গে যখন মুখে সসটা পড়ছে না, রেড সস, গ্রিন সস একসঙ্গে মিলিয়ে অনেক বেটার লাগছে. সুশিটা খেয়ে বলি কীরকম. সুশিটাকে আমি ছিঁড়ে দিয়েছি তোমাদের জন্য. যাই হোক, এটা হচ্ছে ফিশ. So that's a whole sushi. It's going to go inside my mouth.
সুশি ইজ কোয়াইট গুড। আবারও বলছি, সুশি আমি এখানে কিন্তু এর থেকে বেটার খেয়েছি। দিস ইজ নট দ্য বেস্ট সুশি দ্যাট আই হ্যাড অ্যাট গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন আইটিসি রয়্যাল বেঙ্গল। এর থেকে বেটার সুশি আমি খেয়েছি এখানে। চলে গেলাম মেন কোর্সে, অ্যান্ড আই গট আ লট অফ মাটন বিরিয়ানি অ্যান্ড কড়াই মাটন। খেয়ে দেখা যাক কীরকম। দেখে তো ভালো লাগছে। এই মাটন বিরিয়ানিতে কিন্তু ওরা আলু বা ডিম দেয় না, বাট হু কেয়ার্স, আই নো আ লট অফ ইউ কেয়ার, বাট আই ডোন্ট। মাটন তো একদমই খুলে খুলে আসছে, অ্যাজ ইউ গাইস ক্যান সি, রিডিকুলাসলি সফট। পিসগুলো খুব একটা ভালো না, একদম বাজেও না, ইউ ক্যান সি ফিউ রান পিসেস। এটা রেয়াজি মাটন একদমই না, এই নাল্লি পিস দেখে বুঝতে পারছো। আর মাটনের কালার দেখো, লুকস লাইক আত্তারওয়ালা রাইস। কিন্তু যতই দেখতে যেরকমই হোক, এগুলো কিন্তু খুব একটা স্পাইসি হয় না। সবার কথা মাথায় রেখে তৈরি করতে হয়ে যায় যে বাচ্চারাও খাবে। আর এটা হচ্ছে কড়াই মাটন। কড়াই মাটন ইজ অলসো প্রিটি ড্যাম সফট। ঠিক আছে, একটুখানি চিউ বা বাইট হবে, বাট অল ইন অল লুকস গুড। খেয়ে দেখা যাক কীরকম। দ্য টেস্ট লাইস ইন দ্য পুডিং গাইস। ফার্স্ট যেটার জন্য তোমরা প্রবাবলি ভিডিওতে ক্লিক করেছো, টাইটেলও থাকবে মাটন বিরিয়ানি। আমি তো বুফে প্রচুর খাই, as you guys know। এই বিরিয়ানিটা টিল ডেট হ্যাজ বিন দ্য বেস্ট মাটন বিরিয়ানি ইন আ বুফে দ্যাট আই হ্যাভ টেস্টেড। এটা কিন্তু একটুখানি ঝাল ঝাল আছে, স্পাইসি আছে, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। বিরিয়ানিটা একদমই ড্রাই না, তুই যেরকম পছন্দ করি সেরকম টাইপের বিরিয়ানি এটা। দিস ইজ এ সুগার কাইন্ড অফ বিরিয়ানি। মাটনটা খেয়ে দেখি কীরকম। তোমরা প্রথমে খাও, এবার আমি খাচ্ছি। লাজবাব। মাটনটা পুরো সিদ্ধ তো ব্যাপক রকমের হয়েছে, আর মশলাটা মাটনের ভেতরেও চরমভাবে ঢুকেছে। বিরিয়ানি মশলা যদি মাটনের ভেতর না ঢোকে, ঠিক মেজাজটা কিরকিরে হয়ে যায়। এই মাটনটা খেয়ে একদম মেজাজ খোলপাই হয়ে গেল। আগের যে সুশিটা আগের মতো হয়নি, বা ফিশের যে স্টার্টারটা আগের মতো হয়নি, সব দুঃখ ভুলে গেলাম। এই মাটন বিরিয়ানি আজকে যে কতটা খাবো ঈশ্বর দেখে নিব। খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা হচ্ছে, দিস বিরিয়ানি ইজ লাইক সচিন টেন্ডুলকারস ফ্লিক। বলটা প্যাডের দিকে যেত, অবলীলাক্রমে ফ্লিক মারতো অল থ্রু দ্য কার্পেট, অল থ্রু দ্য গ্রাউন্ড। ফুলিলাতে কোনো চান্স ছিল না ক্যাচ করবে, বলটা হয়ে যেত 4। টেন্ডুলকারকে মিডল স্টাম্প, লেগ স্টাম্পে বল করা মানেই একটুখানি ফুলারলে ও বলটা ফ্লিক করতাম। এই বিরিয়ানিটা সেরকম, খুব ভালো বিরিয়ানি। বিরিয়ানির প্রশংসা করতে করতে, গুণগান গাইতে গাইতে কড়াই মাটনের কথা ভুলে গেছি। কড়াই মাটন বলছে আবার আমায় খা। কড়াই মাটন খেতে গেলে তো মনে হচ্ছে আবার হাত দিতে হবে। ইটস আ স্ট্রাগল। একটা ছোটো পিস হলে তোমাদেরকে খেয়ে আমি দেখিয়ে দিতাম কীরকম। তারপরে আমি নিজে হাত ফাত লাগিয়ে খেতাম। পুরো খাই এটা বলো তো, কাটা যাচ্ছে না। ফাইনালি সাকসেসফুল। আর এই মাটন পিসগুলো ভালো, ভেরি ওয়েল কুকড। চিবাতাই হচ্ছে না খুব একটা বেশি। গ্রেভিটা খুব একটা আমার ভালো লাগলো না, কাইন্ড অফ নর্থ ইন্ডিয়ান স্টাইল। আমাদের বাঙালি বসার মতন তো একদমই কিছুই হয় না মাটনের। এটা ফ্ল্যাট বেড দিয়ে খেতে ভালো লাগবে, নান দিয়ে খাও বা রুমাল রুটি দিয়ে খাও, এরকম টাইপের। বিরিয়ানি দিয়ে লাগবে না। আর বিরিয়ানিটা এত ভালো হয়েছে ইন ইটসেলফ যে এর সঙ্গে কোনো সাইড লাগবেই না। দ্য বিরিয়ানি হ্যাজ বিন অ্যামেজিং, অ্যামেজিং। বিরিয়ানিটা আজকে শো স্টপার, আনডাউটেডলি, হ্যান্ডস ডাউন। দ্য বিরিয়ানি ইজ গোয়িং টু জাস্ট উইন ওভার দ্য বুফে। এভরি সিঙ্গল পার্সন ইজ গোইং টু লাইক দিস বিরিয়ানি। যারা একদম ঝাল খেতে পারে না অন্য কথা, বাট দিস বিরিয়ানি হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট হিট। আরও একটু খাবার নিয়ে চলে এলাম, বাট দিস ইজ জাস্ট টু শো ইউ গাইস। এটা চিকেনের একটা প্রিপারেশন, লেগ পিস ভরে ভরে রেখা ছিল। দিস ইজ পাবদা মাছ, ইউ ক্যান সি দ্য সাইজ অফ ইট। আমি হাত দিচ্ছি না, হাত দিতেই হবে মাছ খাওয়ার সময়। যাই হোক,
সাইজটা কিন্তু ছোট অ্যাজ কম্পেয়ার টু বোথ সিক্স বালিগঞ্জ প্লেস অ্যান্ড স্যান্ড ফ্রম দি সোভরানি। আর এটা হচ্ছে চাল কুমড়ো চিংড়ি, চিংড়ি মাছের পিসেস আর প্রিটি বিগ। দিজ আর ডিসেন্ট সাইজড শ্রিম্পস। খেয়ে দেখছি কীরকম। প্রথমে শ্রিম্পস, এটা একটা বাঙালি প্রিপারেশন, বেশি ঝাল না, ভাত দিয়ে খাওয়ার মতো, বাচ্চাদেরও তো ভালো লাগবে। হতে পারে নারকেলে দুধও দিয়েছে, একটা মিষ্টতা আছে, একটা ফ্লেভার প্রোফাইল সেরকম পাচ্ছি আমি, বাট তাই বলে কিন্তু মালাইকারির মতো খেতে একদমই না। ইট ইজ নাথিং লাইক দ্যাট। আরেকটা খেয়ে দেখি। এই ডিশটা কিন্তু খুব স্পেশাল। এটা বাড়িতে যদি ভাত দিয়ে খাওয়া যেত খুব ভালো। চাল কুমড়ো চুংড়োই ওয়ান সেকেন্ড ইজ আ হিট। এবার হচ্ছে চিকেনের পালা, দেখি চিকেনটা কীরকম। Let's see how it is. চিকেন ইজ ওয়েল কুক। প্রিপারেশন নিয়ে কিছু বলবো না সেরকম, আমার খুব একটা ভালো লাগলো না। এই নান রুটি এগুলো দিয়ে খেতে ভালো লাগবে, ফ্ল্যাট ব্রেডস। ভাত দিয়ে খাওয়ার মতো কিন্তু নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, পাবদা মাছটা তোমাদেরকে বলে দিই কীরকম। আবার সেই কড়া ভাজা। বুফেতে এই প্রবলেমটা থেকেই থাকে, মাছগুলোকে বেশি কড়া ভাজে, মাছগুলোর ভেতর থেকে যে একটা ময়েস্টনেস থাকে, একটা জুসিনেস, আবার সেই জুসি কথাটা ইউজ করতে হচ্ছে। যাই হোক, সাচ আ রিপিটেটিভ ওয়ার্ড দিস ডেজ। খেয়ে দেখি কীরকম। টক টক খেতে, মানে প্রিপারেশনটা বাড়িতে হয় না অনেকে, কালো জিরে বড়ি বেগুন দিয়ে ঝোল, অনেকটা ওরকম কালো জিরের প্রভাব পাচ্ছি। বাট ফ্লেভার প্রোফাইলটা সেখানে গিয়ে অনেকখানি ঘুরে গেছে, বিকজ এর মধ্যে বোধহয় টমেটো বা তেঁতুলের টক দেওয়া আছে। তো অ্যাকচুয়াল প্রিপারেশনটা টক টক খেতে। মাছ ভালো, অরিজিনাল পাবদা, এর থেকে বেশি কিছু বলবো না। মাছের ডিশটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। এই তিনটার মধ্যে থেকে ক্লিয়ার উইনার হচ্ছে আমাদের চাল কুমড়ো চিংড়ি। অ্যামেজিং। শেষ করছে একটা চিংড়ি খেয়ে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি, সেটা চিংড়িটা খেতে খেতে বলছি। সে কথাটা আর কিছুই না, আমি বলেছিলাম না যে মাটন বিরিয়ানিতে বিরিয়ানি পিসগুলো ঠিক ছিল না। আই ওয়াজ রং, আই এম কারেক্টিং মাই মিস্টেক। দ্য বিরিয়ানি পিসেস ওয়ার অ্যাকচুয়ালি গুড। অ্যাকচুয়ালি পিসেসগুলো অন্যরকম, বিকজ আমরা রেওয়াজি খাসি বা আমি নিজে ব্যক্তিগতভাবে রেওয়াজি খাসিতে অভ্যস্ত। এখানে ছিল কচি পাটা, ওর জন্য সব পিসগুলো একটুখানি ছোটো ছোটো ছিল, বাট পিসেসগুলো কিন্তু খুব ভালো ছিল। আমি অনেকগুলোই রান পিস পেয়েছি, আমি হয়তো সেরকম দেখে উঠেওছি, তো সেটাও একটা কারণ হতে পারে। বাট দ্য পিসেস ওয়ার অ্যাকচুয়ালি গুড। আর কড়াই মাটনেও দ্য পিসেস ওয়ার গুড। পিসেস নিয়ে কিন্তু কোনো কমপ্লেন্টস নেই। ওরিয়েন্টাল বলো বা চাইনিজ বলো, বেশ কিছু আইটেম নিয়ে চলে এলাম। দিস ইজ নুডলস, আর ওটা হচ্ছে এশিয়ান স্পাইসি রাইস, বোথ আর ভেজিটেরিয়ান অপশনস। অ্যান্ড দিস ইজ একটা চিলি ফিশ, ট্যাংরা স্টাইল লিখেছে না কি লিখেছে একটা, যাই হোক মোটা কথা হচ্ছে এই। এবার খেয়ে দেখা যাক কীরকম। নুডলসটা কিন্তু মোটা, ওজনই নুডলস, সরু হলে সেটা চাউমিন হয়। প্রথমে খাবো, সব থেকে বেশি টেম্পটিং লাগছে আমার, দ্যাটস দ্য নুডলস। স্মেলস প্রিটি ডিলিশিয়াস। খেয়ে দেখি কীরকম। আজিনামোটো দিশামোটো মনে হচ্ছে, একটু ড্রাই লাগবে নুডলসটা। সেটা খারাপ না, স্ট্রিট স্টাইল, ঠিক আছে, কুড হ্যাভ বিন বেটার, বাট নাথিং টু কমপ্লেন অ্যাবাউট কনসিডারিং দিস এ বুফে। এবার একটুখানি চিলি ফিশ খাই। দিস ইজ বাসা। দিস ইজ বাসা, দিস কান্ট বি ভেটকি।
গট টু বি কিডিং মি, দিস এইন্ট নো বাসা। এটা তো মনে হচ্ছে ভেটকি দিয়ে দিয়েছে। Yes sir, this is no basa. এটা মনে হচ্ছে ভেটকি দিয়েছে, কাটিয়ে দিয়েছে আজকে। আবার রাইসটা খেয়ে দেখি কীরকম। আমার জন্মদিনে কিন্তু আইডিএফসি রয়্যাল বেঙ্গল হ্যাজ প্লেজেন্টলি সারপ্রাইজড মি। বিরিয়ানিটা নিয়ে কোনো কথা হবে না, বিটুইন ইউ গাইজ অ্যান্ড আমি আরেকবার মাটন বিরিয়ানি নেবো। The rice is not good. It's extremely dry. অনেকখানি ইউজ করেছে করিয়েন্ডার, একটুখানি গার্লিক দিয়েছে, বার্ন গার্লিক করছে। এক্স্যাক্টলি ওরকম নয়, কিন্তু অনেকটা ওই বার্ন গার্লিক রাইস করছে। পুরোটা ভালো না। এটা শেষ করি, পুরোটা তো খেতে পারবো না। তারপরে যখন অন্য কিছু আনবো আবার শেয়ার করবো, কেমন? দুটো চিকেন সুইমাই এনেছি। মোমোর সঙ্গে কী ডিফারেন্স তোমরা জানলে কমেন্ট করে বলতে পারো আমার। লেটস গিভ দ্য মোমোস আ ট্রাই গাইস। দ্য সুইমাইস, সরি দ্য সুইমাইস। ভেতরটা হচ্ছে এরকম, হ্যাভ আ লুক। ইটস প্রিটি ডেন্স। ভেতরটা এরকম, ঠিক আছে? সো দ্য ফিলিং ইজ দেয়ার। কোটিংটা শুকিয়ে গেছে, বড় লাগছে, রুক্ষ লাগছে। এটা খেতে ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। তো শক্ত ঢেলায় মনে হচ্ছে, ইটের ঢেলা, ময়দা গোলা মনে হচ্ছে। বট সেম বুকের ভেতরেই রাখা ছিল, তার সত্ত্বেও কিছুটা ঠান্ডা হয়েছে, গরমভাবে এখনও রয়েছে। দ্য ফিলিং ইজ সো ডিলিশিয়াস। এটা যদি কোনো ডিপ দিয়ে খেতে আরও বেটার হতো। বাইরের লেয়ারটা রাবারই হয়ে গেছে, নইলে খেতে কিন্তু খুব ভালো ছিল এটা। আমি আগে সুইমাই খেয়েছি এক দুবার, অনেকবারই খেয়েছি, তার মধ্যে এক দুবার কিন্তু খুব ভালো করেছে। আজকেরটা কিন্তু তার ধারে কাছ দিয়েও যায়নি। সো দিস ইজ হোয়াট আই পিক ফ্রম দ্য নর্থ ইস্টার্ন সিলেকশন। থেকে বেশি পারলাম না, পেট কিন্তু খুব তাড়াতাড়ি ভরে এসছে, কারণ অনেকগুলো মাটন খেয়েছি। এখানে একটা নর্থ ইস্টার্নের মধ্যে সেটা দেখালাম, একটা চিকেনের একটা সিকিমের কারি ছিল, চিকেন কারি, মানে সিকিমিস চিকেন কারি। তো সেটা আমি স্কিপ করলাম, এত খেতে পারবো না। আর নেবো একটা দুটো বাইট খেয়ে ফেলে দেবো, খাবার প্রচুর ওয়েস্ট হয় এভাবে। এটা খেয়ে বলছি কীরকম। প্রথমে হচ্ছে যে স্টিকি রাইস, অল্প একটু খেয়ে দেখি কীরকম। আমাদের ভাতের মতো খেতে, প্লেন ভাতের মতো, তাও দেখতে এতটা ডিফারেন্ট। কেন খাবো এটা জানি না। পর্কের একটা পিস খাবো, এটা একটা ফ্যাটি পিস পর্কের, দেখি কীরকম প্রিপারেশনটা হয়েছে। আমাদের বাড়িতে খাসির মাংসের ঝোল যেরকম হয়, প্রিপারেশনটা অনেকটা ওরকম। যারা পর্ক খাও ব্যাপারটাকে ট্রাই আউট করতে পারো, মন্দ লাগবে না, ঠিক আছে? তবে রাইসটা ইজ আ বিগ নো নো। পোর্ক হিট। দই ফুচকা নিয়ে চলে এলাম, নর্মাল ফুচকাও ছিল, বাট দে নেভার গেট ইট রাইট। স্ট্রিটের মতো হয় না। দই ফুচকা নিয়ে এলাম, দই ফুচকার মধ্যে আমি আলু ছোলা ওগুলো কিছু নিই না। দই নিই, সসেস নিই, মশালাস, পেঁয়াজ, অনিয়ন, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। খেয়ে দেখি দই ফুচকাটা কীরকম। দই ফুচকাটা ইটস আ বিট টু সুইট ফর মাই লাইকিং। একটু লঙ্কা বেশি দিলে পড়তো, মশলা বেশি দিলে পড়তো, আর লিটল টু সুইট। একটা চটপটা ভাব যে থাকে সেটা চলে গেছে।
আইসক্রিমটা খাবো না, প্রচণ্ড মিষ্টি। শেমলেসলি বলছি আরেকটু মাটন বিরিয়ানি খাবো, নট মাছ একটু। তারপর ডেজার্টের মধ্যে সব খাবো না, অনেক রকম পেস্ট্রি রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, চকলেট পেস্ট্রি এক রকম খাবো। বাঙালি মিষ্টিগুলো ধরবো না, আমার ভীমনাক বেঁচে থাক। আমি ক্রেপ নিতে পারি একটা। ক্রেপ হচ্ছে একটা ছোটো আপনার পিঠের মতো হয়, তার মধ্যে চকলেটের ফিলিং দেয়, মেপল সিরাপের ফিলিং দেয়, বিভিন্ন রকম ফিলিং দেয়, ক্যারামেল দেয়। আজকে দেখেছি চকলেট ছাড়া কিছু নেই। তো ক্রেপ হলে একটা খেতে পারি, তারপর আইসক্রিম খাবো, তাও চকলেট আইসক্রিম। সরবে যদি কোনো ন্যাচারাল কোনো ফুড ফ্লেভার থাকে খেতে পারি। তারপরে গাড়ি ধরে বাড়ি ব্লগটাকেও শেষ করবো। আশা করি তোমরা ব্লগটা এতক্ষণ দেখছো এবং এনজয় করছো, কিন্তু এখনও কিন্তু ব্লগ শেষ হয়নি, লেগে থাকো। ডেজার্টসের মধ্যে প্রথমে শুরু করছি এই জিনিসটাকে দিয়ে। দিস ইজ কাইন্ড অফ চকলেট মুস, চকলেট কফি মুস। ভেরি ওয়েল মেড। উপরে আবার কিছুটা র কফি ছড়িয়ে দিয়েছে, which has only enhanced the flavor. Quite light, আরও লাইট হলে ভালো হতো, but this is a buffet, remember guys? Very well made, no complaints. এবারে ট্রাই করবো এটা। দিস ইজ ছানার পায়েস। কী খেলাম বুঝতে পারলাম না। এগুলো সুগার ফ্রি, ঠিক আছে, ন্যাচারাল সুগার দিয়ে বানানো। টেক্সচার ঠিক সব ঠিক, খুব একটা ভালো লাগলো না। নাও ইটস টাইম ফর মি টু ট্রাই আউট আমাদের রসগোল্লা। এটাও ডিসটেন্ট না, পুরোটা ভালো বলতে পারবো না। এখানে রয়েছে কাস্টার্ড, টক কাস্টার্ড, ভালো না। নলেন গুঁড়ো সন্দেশ অল্প, ভালো না। অল্প ফিডলি। ডেজার্টসে কিন্তু জেডব্লিউ ম্যারিয়েট বলে 10 কুল দেবে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নকে। ফিডলি ইজ গুড, নট ব্যাড, কুড হ্যাভ বিন বেটার, বাট ঠিকঠাক আছে। এটা হচ্ছে মাখা সন্দেশ ছিল, রিয়েলি গুড। মাখা সন্দেশ 10-এ 10। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, চকলেট পেস্ট্রি। সারাদিনে আজকে এটা আমার কেক। দিস ইজ এ চকলেট ট্রাফেল পেস্ট্রি। ডার্ক চকলেট, ভেরি গুড। এটার সঙ্গে কিন্তু যেটা কালকে খেয়েছি চকলেট ড্রিপ কেক, তার কোনো তুলনা হবে না ফর অবভিয়াস রিজনস। ওটা দাম দিয়ে কিনেছি, এটাও দাম দিয়ে কেনা, বাট দিস ইজ পার্ট অফ এ বুফে। এটা খাবো না। এবারে ক্রেপস। আমি কী করে এটা দিয়ে খাবো বুঝতে পারছি না, বাট স্টিল আই গিভ ইট আ শট। দেখতে পাচ্ছ, so crepe is like pancake. It's quite thin, but then again it could have been thinner. চকলেট সসটাও খুব একটা ভালো না। যদি এর বদলে নাটেলা দিত তাহলে ব্যাপারটা জমে দই আর জমে বরফ, যা যা জিনিস জমে হয় সব একসঙ্গে জমে যেত। বাট দিস ইজ আ ভেরি ট্যাকি চকলেট সস। হার্শিস হবে বা কিছু একটা হবে। একটুখানি চকলেট, উপরে যে বাটন চকলেটস দিয়েছে সেগুলো বেটার কোয়ালিটি অ্যাজ অপোজড টু দ্য চকলেট সস। আর খাম না কিছু, সরবে আর আইসক্রিম, তারপরে বাড়ি। এখন একটা খুব অপ্রিয় জিনিস করতে চলেছি, এটা আমার একদম পছন্দ নয়, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম বলা।
তো বুফের দামটা আমি বলে দিচ্ছি, কারণ তাহলে পরে তোমাদের সুবিধা হবে, তোমরা যদি আসতে চাও। আর তোমরা কিন্তু ফোন করে তো রিজার্ভেশন করতেই হবে, তখন তোমরা দামটা জেনে নেবে, কারণ প্রত্যেক দিন দাম হয়তো চেঞ্জ হলেও হতে পারে। টুডে ইজ আ মানডে, আজকে ইভিনিংয়ে বুফেটার দাম ছিল 2005 অল ইনক্লুসিভ, ঠিক আছে? দামটা কিন্তু বলে দিলাম। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য পারফিউম দ্যাট আই গট ফ্রম স্কচ অ্যান্ড সোডা। এটা 100 ml বটল। আমি দামটা দেখানো পছন্দ করি না, আর এটা তোমরা কিনলে ওখানে গিয়ে বললেই তোমরা পেয়ে যাবে। দিস ইজ ইট, দিস ইজ সাপোজ টু বি নেদারল্যান্ডসের প্রোডাকশন, ঠিক আছে? এই পারফিউমটা কিনলাম, বাটারফ্লাই। আর যদি তাও দাম জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের ইন্ডিভিজুয়ালি দাম বলে দেবো। সো গাইজ, হোয়াট আ সেম। ভেবেছিলাম সর্বে দিয়ে আর আইসক্রিম দিয়ে শেষ করবো আজকে বুফেটা, কিন্তু আইসক্রিমের চকলেট ফ্লেভার নেই, ওর জন্য আমি অন্য কিছু নিলাম না। মুখটাকে খারাপ করে লাভ নেই কোনো, আর সর্বে আজকে রাখেই নিয়ে এলাম। সো এই দুটো লেট ডাউন ছিল, বাকি অনেক রকম পজিটিভসও ছিল। তো যাই হোক, যদি তোমার ভিডিওটা তখন অবধি দেখে থাকো, তোমার যদি ভালো লেগে থাকে আজকের এই গ্র্যান্ড বুফে, তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুজয় ক্রনিকলস। ভিডিওটাতে এইটা টিপতে ভুলো না, উইচ মিনস ইউ লাইক দ্য ভিডিও। এনগেজমেন্ট বাড়াও চ্যানেলটাতে, এনগেজমেন্ট খুবই কম। আর বেল আইকনটাকে প্রেস করে দিও, বিকজ যদি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও, তাহলে অবশ্যই ভাবি যে তোমাদের সার্চ রেজাল্টে আমার চ্যানেলের ভিডিওস চলে আসবে। আর শেয়ার করো আমার ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সাইনিং অফ।